মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার এর ইতিহাস 1025 পেজের ইতিহাস সেটটির প্রশ্নের উত্তর করেছি। দেখো এই প্রশ্নের উত্তর তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা পেতে পারো। ওখানে ক্লিক করবে, ডেসক্রিপশনে যাবে, ক্লিক করবে, দেখবা পিডিএফ পাবে। এই পিডিএফ থেকে ডাউনলোড করে দেখে দেখে লিখতে পারো, তাহলে আরও সুবিধা হবে। বড় বড় প্রশ্নগুলো উত্তর বলবো, সেগুলো পিডিএফ থেকে ডাউনলোড করে লেখো, সুবিধা হবে। তাহলে চালু করি। দেখো 1 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো কি? কাব্যগ্রন্থ না উপন্যাস? অ্যান্সার হবে উপন্যাস। দেখো এমসিকিউগুলো তোমাদের দেওয়া আছে, তাই এগুলো পড়ার দরকার নেই। 1 মার্কেরগুলো আমি উত্তর করছি। তাহলে দেখো প্রথম কি আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে গৌরদাস বন্দ্যোপাধ্যায়। 2 নাম্বার, দিকু কাদের বলা হতো? অ্যান্সার হবে ব্রিটিশদের শাসনকালে ভারতীয় মহাজন, জোতদার, জমিদার, বণিক প্রভৃতি সম্প্রদায়ের বা বহিরাগত মানুষদের দিকু বলা হতো। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1929 খ্রিস্টাব্দে 4 মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়। 2-4, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি হলো ত্যাগ করেন? অ্যান্সার হবে জালিয়ানওয়ালাবাগের ঘটনা। তারপর সত্য মিথ্যা 2-2-1, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। সত্য হবে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা মিথ্যা হবে। লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটাও মিথ্যা হবে। আচ্ছা, এবার দেখো 2-3-1 ছকটা, হিন্দু পেট্রিয়ট, এটা হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 2 নাম্বার, গ্রামবার্তা প্রকাশিকা, এটা হবে 2 হবে কাঙ্গালি হরিনাথ, কাঙ্গাল হলো হরিনাথ। 3 নাম্বার, শ্রীরামপুর কলেজ, এটা হবে উইলিয়াম কেরি। 4 নাম্বার, ফোর্ট উইলিয়াম কলেজ, এটা হবে লর্ড ওয়েলেসলি। এবার এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, করার দরকার নেই, এটা ম্যাপ দেখে করতে হবে। এবার দেখো 2-5-1 বিবৃতি, 1827 খ্রিস্টাব্দে সরকার, ইংরেজ সরকার 3 আইন পাস হয়। ব্যাখ্যা 1, এটা উত্তর হবে ব্যাখ্যা 3, তোমরা নিজেদের বইতে দাগিয়ে নাও। তারপর বিবৃতি 2, 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল, এটা ব্যাখ্যা 2 হবে। সাঁওতালরা ঔপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল। এবার তারপরে বিবৃতি 3, সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদের আমরণ অনশন শুরু করে, এটা হবে ব্যাখ্যা 1, গান্ধীজি ছিলেন অনুন্নত, এটা হবে। এবার 3-1গুলো যদি লেখার অসুবিধা হয় তোমরা ভিডিওর শেষের দিকে পেয়ে যাবে, ভিডিওর লাস্টের দিকে আমি ওগুলো ছবি দিয়ে সেট করে রাখবো ভিডিওর সঙ্গে। তাছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড করেও লিখতে পারবে। যেমন নাম্বার 1, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? শোনো, এটার উত্তর হবে সরকারি নথিপত্র বলতে কি বোঝো? তথ্য সম্পদ যা স্থানীয় রাজা বা ফেডারেল সরকার দ্বারা আইন, প্রবিধান, পরিসংখ্যান, বৈজ্ঞানিক ও প্রথাগতকে বলা হয় সরকারি নথিপত্র। 2 নম্বর, কে কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? আচ্ছা, 1814 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। আর তারপরে নাম্বার, নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা কি? অ্যান্সার 3 নাম্বার বলছি, এই যে 3 নাম্বার, নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা বলতে কি বোঝো? আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিক লাভের আশায় বাংলায় নীল চাষিদের অগ্রিম টাকা দিয়ে নীল চাষ করাতে বাধ্য করা হতো। এই অগ্রিম টাকা বা ঋণ দেওয়াকেই বলা হয় দাদন প্রথা। তারপরে 4 নম্বর, 1800, এটা 57 হবে, 67 ভুল হয়েছে, 57 হবে। খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন? এটা অ্যান্সার হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া হলো কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেন। তার যুক্তি ছিল বিভিন্ন
সম্পদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ইতিমধ্যে বিরোধী আন্দোলন আর এই রকম হয়নি, এরকম কোনো আন্দোলন আর হয়নি, তাই একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলা হয়। তোমরা যদি না লিখতে পারো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে লেখো। তারপরে ইলবার্ট বিল কি, এটা ডেসক্রিপশনে দেওয়া আছে, মুখে বলছি না, ডাউনলোড করে লেখো। ভিডিওর শেষের দিকে ছবি দেওয়া আছে, দেখে লেখো। তারপরে 6 নম্বর, ভারতে ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি, এটি কবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদ হলো পত্র। আচ্ছা, তারপরে নাম্বার, কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তারপরে নাম্বার, পতিদার বা কুণবি কাদের বলা হয়? ভিডিওর শেষের দিকে ছবি দেওয়া আছে, দেখে নিবে। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন বিদেশি কমিউনিস্ট নেতার নাম লেখো, শেষে ছবি দেওয়া আছে। তারপর 10 নম্বর, ডান্ডি অভিযান কি, এটাও শেষের দিকে ভিডিওতে দেওয়া আছে, দেখে লিখে নেবে। কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। কি কারণে বলা হয় লেখা আছে, বিষয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লাস ছবিও দেওয়া আছে, তোমরা দেখে করে নিবে। আর বড় প্রশ্নগুলো এগুলো বই দেখে করে নিবে, নোট বই থেকে তোমাদের ওগুলো বেছে করতে হয়। এটা ইসলাম ইতিহাস যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য হলো এটা। আজ যে দেখো আমি বলছিলাম না, সব পিছন দিকে দেওয়া আছে। দেখো, প্রথমটার উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়। 2 দিকু কাদের বলা হতো? দেখো, ফরওয়ার্ড ব্লক। 3 নম্বরের উত্তর, 4 নম্বরের উত্তর। এই যে দেখো 2 এর 1 2 3, 3 এর 1 এটা উত্তর। তারপরে দেখো তিনের 1 হয়ে গেল। এবার দেখো এই যে 3 এর 2 এর উত্তর, 3 এর 3, 3 এর 4, এই যে 3 এর 5, তারপর 3 এর 6, তারপরের পেজে দেওয়া আছে। এই যে দেখো 3 এর 7, 3 এর 8, 9, 3 এর 10, 11। বড় প্রশ্নগুলো তোমরা নোট বই দেখে করে নেবে। এভাবে না বুঝতে পারলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ছবিগুলো ডাউনলোড করে লিখে নাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।